गुड मर्निंग फ्रेंड्स। आज के होच्छे महासप्तमी, तो सबाइके जानाई शुभ सप्तमी। सकाल एखन 10:30 बाजे। एखन आमी आमार ब्रेकफास्ट निये बसलाम। ब्रेकफास्टे आछे एग चाउमिन। आज के आमादेर नियम भंग, তোমরা তো জানোই, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এটা অসুস্থ পালন করছিলাম। তো সকালে উঠে যে নিয়মগুলো থাকে সেগুলো করে ফেলেছি, মানে তেল হলুদ দেওয়া, ইভেন সিঁদুর আলতা পরা সবই করে ফেলেছি। করে এখন আমি খাবার নিয়ে বসেছি। মা এখন রান্নাবান্না করছে, দেখতে পাচ্ছ। বাপের বাড়িতে চলে এসেছি। পুজোর সময় তো ঠাকুর দেখা ছাড়া কলকাতাতে আর কোনো কাজ থাকে না। তো যাই হোক, আজকে থেকে কাল থেকে তো ছুটিয়ে ঘোরা স্টার্ট হয়ে গেছিলো, কিন্তু আজ থেকে ছুটিয়ে খাওয়া দাওয়াটাও স্টার্ট হলো। তো কি খাচ্ছি, কোথায় ঠাকুর দেখছি, সবটাই তো শেয়ার করবো। সারাদিনের ব্লগটার সাথে শেয়ার করব। তো দেখতে থাকো কোন কোন ঠাকুরগুলো তোমাদের আমি দেখাতে পারি সেগুলো দেখাবো। কারণ শরীর যতক্ষণ দেবে ততক্ষণই ঠাকুর দেখবো। কারণ অনলাইন দেখার প্ল্যান থাকলেও মা রাস্তা থেকে আমি বাড়ি চলে আসি। কারণ যখন মনে হয় যে পাচ্ছি না, তখন বেকার শরীরকে কষ্ট দিই না, কারণ পরে তো খারাপ হয় না শরীর, সেই কারণে। তো যাই হোক, চলো তাহলে সারাদিন তোমার সাথে শেয়ার করি কী কী করছি, আর তোমরাও দেখতে থাকো আমরা আজকে সারাদিন কী কী করছি। সকালে ব্রেকফাস্ট করার পরে না আমার খুব ঘুম পেয়ে গেছিলো, তো আমি একটু ঘুমিয়ে নিয়েছি। এখন 1:30 বেজে গেছে, মানে 1:45 বাজে। তো মা ডাকলো খাওয়ার জন্য। তো চলো তোমাদেরকে দেখাই মা আজকে সপ্তমী স্পেশাল দুপুরে কী কী রান্না করেছে। নর্মাল রান্নাবান্নাই হয়েছে, বাট পুজো বলে একটু স্পেশাল বলতে হয়, তাই জন্যই। তো চলো দেখি মা কী কী রান্না করেছে। এই দেখো মা রান্না করেছে। এটা আছে ভাত, এটা কাতলা মাছ ভাজা, এটা শুভর জন্য, শুভ ইলিশ মাছ খায় না তাই। শুক্তো, আর চুনো মাছের ঝাল, আর আমার আর মায়ের জন্য ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল। আর বাবাও কাতলা মাছ খাবে, ইলিশ মাছ খাবে না, তো ব্যাস বাবাকে খেতে দিয়ে দিয়েছে, তাই তোমার। আর আমরা খাবো। এই হচ্ছে আমাদের সপ্তমী দুপুরে স্পেশাল লাঞ্চ। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার রেডি হয়ে ঠাকুর দেখতে বেরোবো। দুপুরে খাওয়া দাওয়ার পর আজকে আর রেস্ট নিইনি, কারণ অলরেডি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো এখন আমি বেরোচ্ছি আবার, সকাল সকালই বেরোচ্ছি। আজকে মোটামুটি 3:10-15 বাজে এখন। তো এখন বেরোচ্ছি আমি আর শুভ ঠাকুর দেখতে। মানে সপ্তমী যে প্যান্ডেল হপিংটা আছে সেটা এখন থেকে স্টার্ট করব। কতক্ষণ দেখতে পারি সেটা দেখি, তারপরে আবার তো ফিরে আসবো। মোটামুটি প্ল্যান আছে 11-12টার মধ্যে ফিরে আসার। তো ফার্স্ট আমাদের এখন যেখানে যাবো সেটা হচ্ছে শ্রীভূমি। শ্রীভূমিটা ফার্স্ট দেখবো, তারপরে ওখান থেকে আমরা হাতিবাগানের দিকে রওনা দেবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমাদের আউটফিটটা কী আছে। এ হচ্ছে শুভ। শুভ আজকে একটা নেভি ব্লু কালারের শার্ট পরেছে, একটা আইস কালারের জিন্স দিয়ে। আর আমার আউটফিটটা দেখাচ্ছি দাঁড়া। আর এই হচ্ছে আমি একটা কুর্তি পরেছি আজকে আমি, আর একটা ব্ল্যাক কালারের প্লাজো দিয়ে। এই হচ্ছে আজকে আমার আউটফিট। তো চলো তাড়াতাড়ি করে বেরোনো যাক, কারণ অলরেডি 3:10-15 বেজে গেছে। শ্রীভূমিতে লাইনও পড়ে যাবে। আজকে বলেইছিলাম শ্রীভূমি থেকে ঠাকুর দেখা ফার্স্ট শুরু করব। তো শ্রীভূমিতে চলে এসেছি। দুপুরবেলা যেহেতু লাইটিংটা দেখা যাচ্ছে না, কিন্তু প্যান্ডেলের লাইটিংগুলো ওরা অন করে দিয়েছিল। অনেক লোক যেহেতু চলে এসছে, সেই জন্য প্যান্ডেলের লাইটিংগুলো ওরা অন করে দিয়েছিল। প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর একটা প্যান্ডেল করেছে শ্রীভূমিতে। কিন্তু শ্রীভূমির ঠাকুরটা আমার বরাবরই খুবই ভালো লাগে। মানে যত ঠাকুর দেখি না কেন, শ্রীভূমির ঠাকুরটা যেন একটু মন মুগ্ধ হয়ে যাই আমি। এত সুন্দর ঠাকুরটা এরা করে, দেখতেই পাচ্ছ তোমরা। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, শ্রীভূমিতে কিন্তু এবার ঠাকুর হীরের গয়না পরেছে। সবটাই কিন্তু হীরের গয়না পরানো। আরেকটা কথা বলছি, আমার হয়তো কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, কারণ আমার শরীর ভীষণ খারাপ। তো সেটা একটু তোমরা দেখে নিও। তো যাই হোক, দেখো ঠাকুরটা খুব সুন্দর ঠাকুরটা করেছে। আর চারিদিকে দেখো ঝাড়গুলো কত সুন্দর, লাইটিংটা দারুণ লাগছে। মনেই হচ্ছে না দিনের বেলা দেখছি, পুরোটাই মনে হচ্ছে রাতের বেলায় প্যান্ডেলটা দেখছি। তারপরে চলে এসেছিলাম আমরা হাতিবাগানে। এটা কি তোমরা জানো এটা কোথায়? এটা হচ্ছে লোরিনী সরকার স্ট্রিট। হাতিবাগানে ঢুকতে এই ঠাকুরটা পড়ে ঠিক ডান সাইডে। এখানে 7 ভাই চম্পার থিমে ঠাকুরটা হয়েছিল। আর এই গানটাই বারবার প্যান্ডেলের মধ্যে হচ্ছিল। যেহেতু কপিরাইটের প্রবলেম আছে, তাই গানটা আমি দিতে পারিনি। দেখো ঠাকুরটা কি সুন্দর দেখতে, ঠাকুরটা পুরো ইউনিক করেছে খুব সুন্দরভাবে। দেখো লক্ষ্মী, গণেশ, কার্তিক, সবাই, সরস্বতী, সবাই অন্যভাবে দেখো একটা সাইডে রাখা। ঠাকুরটা খুবই সুন্দর দেখতে। পরে আমরা চলে এসেছিলাম আমার, শুভর আর আমার মায়ের ফেভারিট, মা তো যায়নি যদিও, ফেভারিট হচ্ছে কাশী বসলে। দেখতে পাচ্ছ শুভর পুরো ঘেমে নিয়েছে, আর প্রচণ্ড ভিড় ছিল। কাশী বসলে এটা বরাবরই, মানে বিয়ের আগেও মায়ের আর আমার খুব পছন্দের ছিল। তারপর যখন শুভকে দেখায় কাশী বসলে, তখন শুভরও খুব পছন্দের হয়ে যায়। মানে কাশী বসলেনটা আমাদের হিট লিস্টের মধ্যে সবার 2-3 নম্বরে থাকেই সবসময়। এবারও কাশী বসলেন খুব ইউনিক
কনসেপ্টে ঠাকুরটা নিয়ে এসেছিলো, কারণ প্রতিবারই একটা নর্মাল প্যান্ডেলের মধ্যেই আমরা যাই, কিন্তু এবারে যে প্যান্ডেলটা সেটা কিন্তু চারিদিক দিয়ে ঘুরে আমি ভিডিও ফটো সব কিছু করতে পেরেছি, কারণ খুব চারিদিক দিয়ে ঘোরা যাচ্ছে, চারিদিক দিয়ে ঠাকুরটাকে দেখা যাচ্ছে। ঠাকুরটাও খুবই সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ সবাই কিন্তু রাউন্ড হয়ে ঘুরে ঘুরে ঠাকুরটাকে দেখতে পাচ্ছে। আমি দেখো পেছনের দিকে গিয়েও কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তো সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি আমি। তারপরে আমরা চলে গেছিলাম শিকদার বাগান। শিকদার বাগানটা হচ্ছে, কেউ যদি আস্তালান চেনো হাতিবাগানের, আস্তালানে যে গলিটা আছে তার ঠিক অপোজিট ফুটেই পড়ে শিকদার বাগান। শিকদার বাগানটাও খুবই ভালো করে এরা। শিকদার বাগানের ঠাকুরটা দেখলাম, এরাও একটু অন্যরকম ধাঁচের ঠাকুর করেছে, কিন্তু সেই যে বললাম একটু কনসেপ্টটা সব জায়গায় কাঠ নয় বাঁশের কনসেপ্ট এবার বেশি দেখতে পাচ্ছি, কেন জানি না। এবার আমি সব জায়গাতেই এরম টাইপেরই কনসেপ্টে ঠাকুরগুলো দেখতে পেলাম। ওপরে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা স্ক্রিনে মেঘ দেখানো হচ্ছে। স্ক্রিনটা দেখো পেছন দিকে মানে সরি অপোজিটেই একটা স্ক্রিন লাগানো আছে, ওই স্ক্রিন থেকেই দেখো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো স্ক্রিন থেকেই কিন্তু এটা এফেক্টটা পড়ছে, খুবই সুন্দর দেখতে লাগছে। ভেতরটায় দেখো দারুণ দেখতে কনসেপ্টটা করেছে, খুব ভালো লাগলো। তো এটাও দেখলাম। শিকদার বাগান মানে হাতিবাগানে এগুলো সেরা ঠাকুর, ঠিক আছে। আমার শুধু নবীনপল্লীটা দেখা হয়নি, কারণ প্রচণ্ড ভিড় ছিল বলে ওদিকটাতে আমরা যাইনি, মানে ওই সামনে দিয়ে ঘুরে এসে অনেকটা ঘুরতেও হচ্ছিলো, যদিও নবীনপল্লী যেতে গেলে অনেকটা ঘুরতে হতো, মানে শিকদার বাগান দেখে বেরিয়েছি, আবার নবীনপল্লী ঘুরে আবার সে একই রাস্তায় আসতে হতো বলে আমরা নবীনপল্লীটা মিস করে মানে ছেড়ে দিয়েছিলাম, যে ওইগুলো দেখবো না, চলো। আর নর্মাল প্যান্ডেল তো সবই একই ধাঁচের হয়, তো ওটা আমার ঠিক ইউনিক লাগেনি বলেও আমি আরও দেখিনি। শিকদার বাগানটা আমার খুব ভালো লেগেছিলো, অনেক লোকজন গেছিলো, ভালো লাগছিলো দেখতে, তাই জন্য ওটাই ঢুকেছিলাম। শিকদার বাগানটা দেখো চারিদিকে কি সুন্দর, যেতে যেতে এইগুলো কাজগুলো দেখতে খুব ভালো লাগছিলো। তো যাই হোক, ঠাকুরটাও খুব সুন্দর ছিল শিকদার বাগানে। তো শিকদার বাগানের ঠাকুরটাও দেখো দেখা যাচ্ছে কি সুন্দর ঠাকুরটা করেছে। শিকদার বাগানের ঠাকুরটা দেখার পরেই আমরা ডিসাইড করলাম যে এবার আমরা ব্যাক করব, নাহলে কুমারটুলি বাগবাজারও যেতাম, কিন্তু আর যাওয়া সেটা হয়নি। আর আমার কুমারটুলি বাগবাজার ঠাকুর দেখাও হয়নি। ওখানে ঠাকুরগুলো তো সবাই দেখে, নর্মালি প্যান্ডেল হয় বলে কোনো ইউনিক সেরকম থিম আসে না ওখানে, তাই জন্যই আমি বাটটা যাই না ওদিকটা দেখতে। হাতিবাগানের ঠাকুর আমি মিস করি, বিশেষ করে কাশীবোস লেন, ডুলনি সরকার স্ট্রিট, এটা প্রচণ্ড ইউনিক ধাঁচের ঠাকুর করে। ও না, এটার পরে আমি দেখেছি, হ্যাঁ শিকদার বাগানের পরে আমি চলে গেছিলাম দেখতে, সেটা হচ্ছে হাতিবাগান সার্বজনীন, কারণ ওটা অপোজিট, মানে ওটা একটু হেঁটে গেলে এই দিকটায় পড়ে, যেহেতু সেই জন্য চলে গেছিলাম হাতিবাগান সার্বজনীনটা দেখতে। হাতিবাগান সার্বজনীনটাও খুবই ভালো করেছে, ওটাও মোটামুটি তোমার নলিনী সরকার স্ট্রিটটা এসেই বেরিয়ে এসেই দেখা যেত, কিন্তু আমি আগে কাশীবোস লেনটা দেখতে গেছিলাম, কারণ ওখানে বেশি লোক যাবে বলে ওটা আগে আমি দেখে নিয়েছি। দেখো এটা হচ্ছে হাতিবাগান সার্বজনীন, এটা হাতিবাগানে ঢুকতে বাদিকে পড়ে। তো হাতিবাগান সার্বজনীনও খুব ভালো করেছে। এই যে ওপরে গাছটা দেখছো না, পুরো প্যান্ডেলটাতে মাঝে মাঝেই দেখছি গাছের পাতাগুলো পড়ছে একটা একটা করে, বেশ অন্যরকম লাগছিল দেখতে। জানি না ওরা ইচ্ছা করে করেছে না এটা এমনি হয়ে গেছে। তো যাই হোক, তো হাতিবাগান সার্বজনীনটাও খুব ভালো করে, মানে হাতিবাগানের সবকটা ঠাকুরের মধ্যে এগুলো বেশ নাম করা ঠাকুর, মানে এগুলো দেখতেই হয়। হাতিবাগানে যারা যায় তারা এই ঠাকুরগুলো দেখবেই। তো দেখতে পাচ্ছ হাতিবাগান সার্বজনীনটা খুবই সুন্দর করেছে, ঠাকুরটাও খুব সুন্দর করেছে, ঠাকুরটাও বেশ ভালো লাগছিল। পুরো কাজগুলো দেখো, তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে কাজগুলো আমি দেখাচ্ছি, কাজগুলো খুব ভালো লাগছিলো। আর হাতিবাগান সার্বজনীন ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছিল। এইটাই আমাদের মানে সপ্তমীর দিনকে লাস্ট ঠাকুর দেখা ছিল। তারপর আমি ব্যাক করে গেছিলাম, আর আমার ভালো লাগছিল না দেখতে, এত গরমের মধ্যে না, আর আমাদের ইচ্ছা করছিল না। প্ল্যান ছিল রাতে খাবো, তো সেটা বাড়িতে এসেই খেয়েছিলাম। ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই দেখো সেই যে ছোট্ট গৌর, আমাদের ছোট্টু, তাকে নিয়ে নিয়েছি কোলে, কারণ অনেকটা রাস্তা আজকে হাঁটাহাঁটি হয়ে গেছে, বেশি ঠাকুর দেখে উঠতে পারিনি, শুধু হাতিবাগানটা দেখে শ্রীভূমিটা দেখেই বাড়ি চলে এসেছি। কালকে আবার বেরোনোর প্ল্যান আছে। আর বাড়ি এসেই দেখি ও কিউটভাবে বসেছিল, ওকে তোমরা অনেক ছোট্ট দেখেছিলে যখন ও ট্রিটমেন্ট করাচ্ছিলাম, সে ওকে আমার জগা অ্যাটাক করেছিল। তো তারপর ওকে তোমরা অনেক দিন দেখোনি, দেখো এখন এত বড় হয়ে গেছে,
এখনও একটু শরীরটা ওর খারাপ আছে, ওকে এর মধ্যে পুজোটা মিটলে একটু প্ল্যান আছে, ওকে একটু ডাক্তারটা দেখাবো। তো যাই হোক, বাড়ি তো চলে এসেছি। খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি রাস্তায়, তো মাকে বললাম যে চলো রাতে আজকে খাবারটা নর্মালি বাইরে থেকে কিছু কিনে আনি। তো এখন বেরোচ্ছি আমি আর শুভ একটু বিরিয়ানি আনতে। তো রাতে আজকে ডিনারে বিরিয়ানিই খাবো, বাবা আমি শুভ বিরিয়ানি খাবো আর মা রোল খাবে বলেছে। তো এটাই এখন আমাদের প্ল্যান। তো চলো বিরিয়ানিটা কিনে আনি আর রাতে ডিনারে চিকেন বিরিয়ানিটা খেয়ে। তো দেখো আমি চলে এসেছি বাড়িতে, এসে জামাটা চেঞ্জ করে নিয়েছি, শুধু এখনও মেকআপ তুলিনি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। শুভ অলরেডি খেতে বসে গেছে, দেখো শুভ অলরেডি বিরিয়ানি খেতে বসে গেছে। কেমন খাচ্ছ বিরিয়ানি? ভালোই খাচ্ছি। যে আমার বিরিয়ানি। তো চলো বিরিয়ানিটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এখন 10টা বাজে। 8:30টার মধ্যেই বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে তারপরে মানে বাড়ি আসার আগে প্ল্যান করেছিলাম যে প্রথম প্ল্যান তো ছিল বাইরে খাবো, রাত্রে একটু দেরি করেই আসবো, কিন্তু এত ভিড় না রাস্তায় আমার সত্যি ভালো লাগছিল না। শুভও বললো ভালো লাগছে না, আমি যে চলো তাহলে খাবার দাবার কিনে নিয়ে বাড়ি চলে যাই, আর ঠাকুর ঠাকুর দেখবো না এখন আর। তো নর্মালি শ্রীভূমি এদিকে তোমার হাতিবাগানটা কভার করে ফেলেছি আজকে। তো যেগুলো সিলেক্টেড আমার মনে হয় ভালো ভালো ঠাকুর সেগুলোই আমি দেখি, আর বাদ বাকিগুলো আমি দেখি না, ঠিক আছে। তো দেখে নিয়েছি। নর্মাল ট্রান্সপোর্টে করে ঘুরলে না খুব জ্যামও হচ্ছে, তো প্রবলেমও হচ্ছে। তোমরা হয়তো বলবে বাইক নিয়ে কেন যাচ্ছি না, সবাই বাইক নিয়ে পুজোর সময় ঘুরতে যায়, আমরা যাই না। কেন যাই না? বাইক নিয়ে গেলে ভাই শুধু বাইক নিয়েই ঘুরে বেড়াতে হয়। বাইক ঠিকঠাক রাখার জায়গার প্রবলেম, বাইক কোথায় থাকবে, হেলমেট নিয়ে ঘোরা খুব বাজে লাগে ওটা, বিশ্বাস করো বিরক্ত লেগে যায় হেলমেটগুলো নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতে। অষ্টমীতে আমি বাইকে ঘুরি কারণ তখন আমি শাড়ি পরি, কালকে শাড়ি পরার কোনো প্ল্যান নেই কারণ কালকে অষ্টমীতে আমরা অঞ্জলিও দিচ্ছি না, কারণ আমাদের কালসুজ চলছে, তো অঞ্জলি কালকে হবে না। তো যাই হোক, অঞ্জলি দেবো না বলে এই নয় যে আমার আক্ষেপ হচ্ছে, কোনো আক্ষেপ আমার নেই, কারণ মাম্মা চলে গেছেন, তার আশীর্বাদ মাথার উপর আছে। মা দুর্গা আমাকে এটা বলে দেয়নি যে অঞ্জলি দিলেই তোমাকে আমি আশীর্বাদ করব, না হলে করব না। তো এইসব নিয়ে মাথা ব্যথা আমার নেই, ঠাকুরকে মন ভরে ডাকছি, যেখানেই যাচ্ছি সব সময় ডাকি, তো সেটাতে আশীর্বাদ মা দেবেই সবাইকে, সে অঞ্জলি দাও আর না দাও। তাই বলে কি এটাও না যে যারা অঞ্জলি দিচ্ছে তারা স্পেশাল কিছু পাবে, আর যারা দিচ্ছে না তারা নয়, সেটাও না। সবার কাছে সন্তানের মানে মায়ের কাছে সব সন্তানই সমান, তো সেটা নিয়ে কোনো প্রবলেম আমার নেই। তো যাই হোক, কালকে বাইক নিয়ে বেরাবো। কালকে যোধপুর পার্ক, বাহুবাগান, সেলিমপুর, এদিকে বোসপুকুর, সল্ট লেক আর নিউ টাউনটা কভার করব। পরের দিন আরও যে সাউথের ঠাকুর আছে সেগুলো দেখব। তো এরমভাবে প্ল্যান করে রেখেছি। কালকেও সন্ধ্যের মধ্যে বাড়ি চলে আসবো। কালকে যেহেতু ভেজ ডে, মানে কালকে অষ্টমীতে আমি ননভেজ খাই না, সেটা অঞ্জলি দিলেও খাই না, না দিলেও খাই না, তো সেটাই করব, এটাই প্ল্যান আছে। তো কালকে বাইক নিয়ে বেরাবো, কালকে একটু অন্যরকমভাবে ঠাকুর দেখবো আমরা, তো তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। শুভকে বেশি ব্লগে দেখাতে পারছি না কারণ শুভর এই টাইমটা হলিডে, তো শুভ এই টাইমটাকে নিজেকে টাইম দিতে বেশি ব্যস্ত, আর বেচারাকে আমি এত হাঁটাচ্ছি না, ও বেচারা টায়ার্ড হয়ে পড়েছে, ঠিক আছে। তো সেই জন্য ও আরও ইন্টারেস্ট দেখাচ্ছে না। কালকে চেষ্টা করব ওকে নিয়ে ব্লগ করার, তো তাহলে একা একা ব্লগ হয়ে যাচ্ছে, তোমরাও ঠিক ইন্টারেস্ট পাবে না, সেটাও বুঝতে পারছি। তো যাই হোক, সপ্তমীটা আমার এরমভাবেই কাটলো। তোমাদের কীভাবে কাটলো আমায় পারলে একটু কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই, কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক করো। কেমন লাগছে আমার ভিডিও পুজো সিরিজের আমায় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি নতুন হও, চ্যানেলে একটু ভালো করে সাপোর্ট করো আমাকে, যাতে আমিও একটু এগিয়ে যেতে পারি মানে এই চ্যানেলটাতেও। আগের চ্যানেলে যেমন এগিয়েছি যেমন এগাতে পারি, সেটাই সাপোর্ট চাইছি তোমাদের কাছ থেকে। তো চলো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। এখন একটু আড্ডা মারার প্ল্যান আছে সবাই মিলে ছুটিয়ে, সেটাই মারবো। তো চলো আজকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব ভালো করে পুজো কাটাও। টাটা।